বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র। গ্লাভস ছাড়া রাইফেল ধরলে যেখানে হাতের চামড়া লেগে যায় হাতিয়ারের গায়ে, সানগ্লাস ছাড়া তাঁবুর বাইরে বেরোলে পাকাপাকিভাবে দৃষ্টিশক্তি হারাতে হয়। এহেন সিয়াচেন সীমান্তে 19,600 ফুট উচ্চতায় সেনা চৌকিতে সেদিন মোতায়েন ছিলেন হনুমান থাপ্পা কোপ্পাট সহ 10 জন জওয়ান। 3রা ফেব্রুয়ারি সকালে 1 কিলোমিটার লম্বা 800 মিটার উঁচু বরফের দেওয়াল ভেঙে পড়েছিল সেনা চৌকির ওপর। বরফ তো নয়, যেন কংক্রিট। মুহূর্তের মধ্যে তুষার ধসের নিচে চাপা পড়েছিলেন 10 জন জওয়ান। তল্লাশিতে নামে সেনা, বায়ুসেনা কপ্টার, ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তি, কিন্তু তাতেও কারোর খোঁজ না মেলায় পরদিন সেনাবাহিনী জানিয়ে দেয় আর কারোর বেঁচে থাকার সম্ভাবনা নেই। শোক জ্ঞাপন করে বীর সেনাদের অভিবাদনও জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী। তবুও 10 সহকর্মীর দেহের খোঁজে সিয়াচেনে তল্লাশি চালাচ্ছিলেন 200 জন জওয়ান। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নামানো হয়েছিল ডট ও মিশা নামের 2 সেনা কুকুরকে। বরফ খুঁড়তে খুঁড়তে সোমবার 35 ফুট নিচে নামতেই মিরাকেল। বরফ কূপে প্রাণে স্পন্দন। ফাইবারে তাঁবুর নিচে একটা ফাঁকা জায়গায় পড়েছিলেন হনুমান থাপ্পা। উদ্ধারকারীদের দিকে ঠায় শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি। প্রথমটায় নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারেননি উদ্ধারকারী জওয়ানরা। বেঁচে আছেন একজন। 35 ফুট বরফের আস্তরণের নিচে টানা 6 দিন। চপারে তুলে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় লাদাখের সেনা ট্রানজিট হল থাইসে। মঙ্গলবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লির সেনা হাসপাতাল। সেখানে ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ল্যান্স নায়েক। খবর পেয়ে কর্ণাটক থেকে রাজধানীতে চলে এসেছে তাঁর পরিবার। এবিপি আনন্দ।